পলাশপুর নামে একটি গ্রাম। সারাদিন সবাই কাজ করে, বাচ্চারা খেলাধুলা করে, সারাদিন খুব ভালোভাবে কাটে। যখন সন্ধ্যা নেমে রাত হয় তখন কিছু ভৌতিক ঘটনা ঘটে। গ্রামের সবাই রাত হলে বাড়ি থেকেও বের হয় না, কারণ একটি ভূত থাকে রাস্তার কাছে, একটি বটগাছের উপর। বটগাছের নিচ দিয়ে যে যায় তাকে ভয় দেখায় এবং মেরে ফেলতে চায়। একদিন একটি লোক ওই বটগাছটা নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। মনে হল বটগাছের উপর থেকে কেউ যেন তাকে ডাকছে, এবং সে ঘুরে তাকিয়ে দেখে কি বটগাছের উপরে সেই ভূতটা দাঁড়িয়ে আছে এবং তাকে ডাকছে। এই দেখে লোকটা দৌড়ে পালায়। এটা গ্রামে অনেক বড় সমস্যা হয়ে উঠেছে। তাই গ্রামের সবাই একটা মিটিং ডাকে এবং মিটিংয়ে বসে সবাই আলোচনা করে এই সমস্যার সমাধান কি করে করা যায়। রাকেশ বলে ওঠে একটা তান্ত্রিকের কথা। তান্ত্রিক এরকম ভূত তাড়ানোর কাজ করে থাকে। কয়েকদিন পরে সে তান্ত্রিককে ডেকে আনা হয় এবং ওই গাছটাকে দেখিয়ে দেয় হয়, এবং তান্ত্রিক বলে একটা যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ করলে ভূতে আর কোনো সমস্যা করবে না। গ্রামের সবাই সেটাতে রাজি হয়ে যায় এবং তান্ত্রিককে বলে, তুমি যজ্ঞতা করার ব্যবস্থা করো। আগামী শনিবার অমাবস্যা রাতে এই যজ্ঞ করতে হবে। এবং শনিবারের রাত যখন চলে আসে, তান্ত্রিক এসে যজ্ঞ করে সে ভূতটাকে গাছে বেঁধে রাখে এবং তান্ত্রিক বলে দেয় যেন এই দড়িটা গাছ থেকে কেউ না খোলে। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না। একদিন গ্রামের বাচ্চারা সেই গাছটার কাছে খেলা করছিল। তখন একটি বালক সেই গাছে বাঁধা দড়িটা খুলে ফেলে এবং সেই ভূতটা আবার মুক্ত হয়ে যায়, এবং সে ভূতটা এখন আরও অনেক শক্তিশালী হয়ে যায়। এরপর থেকে দিনের বেলাও মানুষদের ভয় দেখানো শুরু করে। গ্রামের সবাই আবার তান্ত্রিক কাছে যায়, সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এবার এর একটা শেষ দেখেই ছাড়ব। তারপর তান্ত্রিক আবার একটা যজ্ঞ করে এবং এবার ওকে একটা বোতলের ভিতরে পুড়ে নদীতে ভাসিয়ে দেয়। তারপর থেকে আর কোনো সমস্যায় না, গ্রামটা হাসি খুশিতে ভরে ওঠে।